25শে ফেব্রুয়ারি সকাল কিছু বিডিআর সদস্যের হঠাৎ গোলাগুলিতে হতভম্ব পুরো দেশ। সকাল 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টায় হত্যা করা হয় একজন মেজর জেনারেল, 2জন ব্রিগেডিয়ার জেনারেল সহ 58 জন সেনা সদস্যকে। নৃশংসতার ওই ঘটনা ভুলতে বাহিনী পোশাক বদলেছে, পাল্টেছে নামও। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে 3 স্তরে। মাসে সীমান্ত ভাতা ছিল 338 টাকা, তা বাড়িয়ে করা হয়েছে মূল বেতনে 30%। মহাপরিচালক জানান, বাহিনীর জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সেটার নামটা নির্ধারণ করেছি সীমান্ত ব্যাংক, এবং সেই হিসাবে আমরা এটা নিয়ে কাজ করছি, অনেক দূর অগ্রসর হয়েছি, এবং আমরা সেটাকে হলো যে আমাদের যে ট্রাস্ট ব্যাংক আছে সেই আদলে হলো একটা কমার্শিয়াল ব্যাংক হিসাবে আমরা এটাকে এই সীমান্ত ব্যাংক হলো তৈরির লক্ষ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। বিজিবি মহাপরিচালক জানান, ঘটনার পর তদন্ত কমিটির সুপারিশ মাথায় রেখে বাহিনীর পুনর্বিন্যাস করা হয়েছে। তিনি মনে করেন, এখন বাহিনীটি আবার ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি যে আমার সাথে অনেকেই একমত হবেন, এই বাহিনীটা ঘুরে দাঁড়িয়েছে, তাদের উপরে আস্থা রাখা যায়, এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে হবে বলে আমি আর মনে করি না। অ্যাটলিস্ট মহাপরিচালক হিসেবে আমার সেই কনফিডেন্সটা আছে। প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন করা বিজিবি সদস্যদের চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়ানো হয়েছে। বছরে 1 মাস ছুটি বাড়িয়ে 2 মাস করা হয়েছে। সদস্যদের প্রণোদনা দিতে প্রয়োজনে 2 মাসের ছুটির টাকা অগ্রিম নেওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।